আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পাখির মাংস রেসিপি। আমি কিভাবে পাখির মাংস রান্না করি। তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো চলুন আজকে শুরু করা যাক। এই যে প্রথমে ভালো করে পাখির মাংসটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমি মাখিয়ে তারপরে রান্না করব। আর এখানে হচ্ছে আমি 3 চামচের মতো আদা বাটা দিয়েছি। এখানে আপনার 3 কেজির মতো হচ্ছে পাখির মাংস হবে, দুই কেজির মতো। তো এই যে আমি এখানে 3 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু আদা দিয়েছি অতটুকু রসুন বাটাও দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন 2 চামচ দিচ্ছি, পরে হচ্ছে আবার আমি যদি লাগে তাহলে দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়াটা আপনার 3 চামচ দিয়ে দিচ্ছি, কারণ মরিচের গুঁড়া কিন্তু একটু বেশি না দিলে মাংসের মধ্যে মজা হয় না। তারপর হচ্ছে আমি হলুদ গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া তো বেশি দিব না। তারপরে এখানে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি। আর 1.5 চামচের মতো হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়েছি। জিরা গুঁড়া যেহেতু আমি আবার রান্নার শেষের দিকে দিব, সেই জন্য আমি এখানে 1.5 চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। এখন আমি ভালো করে এটা মেখে নেব, একদম পুরো মাংসের সাথে যেন মিশে যায় ওইরকম করে মাখতে হবে। আমি ওইরকম করে মেখে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আমি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো পরিমাণে তেল দিয়েছি, যেহেতু এটা পাখির মাংস, কোনো রকমের তেল ওঠে না। আর আমি এটা একদম ভুনা করব, সেই হিসাবে আমার তেল একটু বেশি লাগবে। তো আমি তেল দেওয়ার পরে হচ্ছে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে আরও 2-3 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংসটা একদম কারি করব, সেই হিসাবে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তো এই যে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক। আমি এখানে একটু লবণও দিয়েছিলাম যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই যে আস্তে আস্তে আমি এটা ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভেজে গেলে তারপর হচ্ছে আমি দিয়ে দিব। এই যে এখন আমার প্রায় কমপ্লিট সব কিছু। আমি মাংসটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে, তারপরে কিন্তু মাংসটা দিতে হবে। আর খুবই যদি শীতকালে এই পাখির মাংসটা খুবই মজা হয়। আর আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে সবাই অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে। এই যে আমার পেঁয়াজটা ভালো করে হয়ে গিয়েছিল। আমি তারপর হচ্ছে মাংসটা যে মেখে রেখেছিলাম, আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি চুলাতে। এই যে আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি। আমি একটু পানিও দিয়েছি, যেহেতু পরবর্তীতে আমি কোনো পানি দিব না, সেই হিসাবে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একদম চুলা আঁচটা আমি একদম হাই হিটে রেখে দিয়েছি। আর যখন অর্ধেক কমে আসবে চুলাটা, তারপর হচ্ছে আমি কমিয়ে নিব চুলায়। যে এখন হচ্ছে আমার প্রায় অর্ধেক হয়ে গেছে কষানো। আমি এখন চুলাটা একদমই কমিয়ে দিব, কারণ অনেক শক্ত মাংস, অনেক সময় লাগবে সিদ্ধ হতে। তো এই জন্য আমি আস্তে আস্তে কষাবো, নাড়া দিব। 5 মিনিট পর কিন্তু অবশ্যই নাড়তে হবে, যেহেতু এর মধ্যে কোনো পানি দিইনি আমি। নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই আমি 5 মিনিট পর নেড়ে দিচ্ছিলাম। প্রায় আমার এই যে অর্ধেক কষানো হয়ে গিয়েছে। তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কার কার এইভাবে রান্না খেতে অনেক পছন্দ বা মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মাংস এইভাবে রান্না করলে অনেক সহজ মনে হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, তারপর হচ্ছে আবার ভিডিও বানাইতে হয়, সেই হিসাবে হাতে কিন্তু তেমন একটা সময় থাকে না। যত তাড়াতাড়ি ঝটপট রান্না করা যায় অতই কিন্তু আমাদের জন্য ভালো। তো এই যে আমার মনে হয় মাখিয়ে রান্না করলে মাংসটা অনেক ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও মাশাআল্লাহ খুব একটা খারাপ লাগে না, আমাদের কাছে ভালোই লাগে। তো এই যে আমার প্রায় কিন্তু মাংসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ লবণের পরিমাণ আগেই তো বলেছি। আমি এটা আপনাদের আন্দাজ মতো দিবেন অবশ্যই, কারণ এক একজনের লবণের পরিমাণটা আলাদা। তারপর হচ্ছে এই যে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। লবণ একদম পারফেক্ট হয়েছিল। জিরা গুঁড়ো দিয়ে আমি আর 5 মিনিট রাখবো, তারপর নামিয়ে ফেলবো। আর মাংসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।